যখন বিশ্বকাপ শুরু হয়েছিল তখন কতজন ভেবেছিলেন যে ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে? খুব একটা বেশি লোক মনে হয় ভাবেননি, বাট এটাই অ্যাকচুয়ালি হচ্ছে। ইয়েস, ইংল্যান্ড যাদের একসময় কোনো আশা ছিল না আদৌ সেমিফাইনাল খেলবে কিনা, তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। কালকে খেলা ছিল ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান, এবং পাকিস্তানের এই ম্যাচটা কিন্তু জিততেই হতো, বাট আনফর্চুনেটলি তারা হেরে গেছে। এই হারার ফলে পাকিস্তানকে লাস্ট ম্যাচ যেমন জিততে হবে, তেমন বাকি দলগুলো রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ তারা যদি পয়েন্ট নষ্ট করে তাহলেই পাকিস্তানের চান্স থাকবে সেমিফাইনাল যাওয়া। কালকে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল 9 উইকেটে 164। সলমান আগা চলেননি, সাইম আয়ুব চলেননি, বাবর আজম চলেননি। কে চললেন? সাহিবজাদা ফারহান, যিনি এর আগে অলরেডি এই ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করে দিয়েছেন। তার 63 রানে ইনিংসের সুবাদেই এই রানটা তুলতে পারলো পাকিস্তান, এবং 163 রানটা এই মুহূর্তে টি-20-তে দাঁড়িয়ে খুব একটা বড় মার্জিন নয়। কিন্তু এইটা যে প্রবলেমেটিক সেটাও কিন্তু প্রমাণ হলো, কারণ একসময় ইংল্যান্ডের স্কোর হয়ে গেছিলো 35 for 3। ফার্স্ট বলে আউট ফিল সল্ট, 2 রানে আউট জস বাটলার এবং জেকব বেথেল। 35 রানে 3 উইকেট থেকে সেখান থেকে ম্যাচ ধরলেন হ্যারি ব্রুক। হ্যারি ব্রুকের 51 বলে 100 রানে ইনিংসের সুবাদেই 5 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড, এবং এর ফলে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। এই নিয়ে টানা 5 বার। 2022 সালে তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, কিন্তু এরপরেও টানা 5টা বিশ্বকাপে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। এবং এদিকে পাকিস্তানের অবস্থাটা কিন্তু খুব খারাপ। পাকিস্তানকে এই মুহূর্তে নিজেদের লাস্ট ম্যাচ যেটা সেটা জিততে হবে, এবং চেষ্টা করতে হবে, আশা করতে হবে যাতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এরা যেন তেন প্রকারে নয় নিজেদের পয়েন্টটা নষ্ট করে। তাহলেই 3 পয়েন্ট পেয়েও পাকিস্তান পৌঁছে যাবে সেমিফাইনালে।